এ যুবক যুবক আপনি একটা বাচ্চাকে ধমক দিয়ে যা করাতে পারবেন তার থেকে অনেক বেশি করাতে পারবেন আদর দিয়ে। কখনো ওরা দেখে আগে, কখনো বা আমি দেখি আগে। যে আপনি যে দুটি সংলাপ দিয়েছেন, একটি হলো মুরব্বিদের নিয়ে এবং আরেকটি দিয়েছেন হচ্ছে ছোট্ট সোনামণিদের নিয়ে দিয়েছেন। কিন্তু তরুণদের জন্য কি বলার আছে, বা আপনার যে আঞ্চলিক ভাষায় তো আপনি ওয়াজগুলো করেন দেখা যায়, তো সেই ভাষায় একটু তরুণদের কিছু বলতে চান কিনা? মুরব্বীদেরকে নিয়ে তো স্বাভাবিকভাবে বয়োজ্যেষ্ঠ যারা তারা মুরব্বী, ওদেরকে ওমন করে ডাকা। আর ছোট বাচ্চা যারা, ওরা কিন্তু আমার অভিজ্ঞতা আমার এই জীবনে, আপনি একটা বাচ্চাকে ধমক দিয়ে যা করাতে পারবেন তার থেকে অনেক বেশি করাতে পারবেন আদর দিয়ে। এই লক্ষ্য থেকে আমাকে সোনামণি বলে ডাক দেওয়া। এই দুষ্ট ছেলে, এটাও তো আমি বলতে পারতাম, কিন্তু এই সোনামণি বলার কারণে সে নিজেকে ভাগ্যবান মনে করেছে এবং সে মনে করেছে আমি তাকে হৃদয় নিংড়ানো শুভেচ্ছা দিয়ে, হৃদয়ের আকুতি দিয়ে তাকে যেন আমি ভাসিয়ে দিলাম। তখন স্বাভাবিকভাবে সেটাকে গ্রহণ করতে খুব বেশি আনন্দের সাথে সে গ্রহণ করেছে। আর যুব সমাজকে আমি যদি এমন করে বলি, যেমন করে ডেকেছিলাম, মুরব্বি, এই মুরব্বি, আমি যখন কথাটা বলেছিলাম তখন বুঝি না এভাবে ছড়িয়ে যাবে। যখন দেখলাম ছড়িয়েই গেল, তখন স্বাভাবিকভাবেই আমার ঘনিষ্ঠজন যারা, আমার পরিবারের সদস্য যারা, আমার সহধর্মিণী থেকে শুরু করে আমার সন্তানেরা, কাছের মানুষগুলো যারা, আমার পরিবার, আমার সন্তান, আমার সহধর্মিণী, আমার লাইফ পার্টনার, তো ওদেরকে আমি দেখার পরে কখনো ওরা দেখে আগে, কখনো বা আমি দেখি আগে। তো ওরা দেখলে আমাকে দেখায়, আমি দেখলে ওদেরকে ডেকে দেখাই। এটা সত্যিকার অর্থেই অনেকভাবে অনেক বক্তা আলোচনা করেন, অনেক মানুষ অনেকভাবে সুনাম খ্যাতি অর্জন করেছেন দেশের বাইরে, বিশ্ব পরিমণ্ডল। তো আমি নিজেকে খুব বেশি বড় মানুষ মনে করি না। আমার জায়গা থেকে যখন দেখলাম যে ভিন্ন ভাষাভাষীর মানুষগুলো, ভিন্ন দেশের মানুষগুলো বলে, তখন স্বাভাবিকভাবেই আমার নিজেকে নিয়ে, যেমন আমার বাংলাদেশকে নিয়ে আমি গর্ববোধ করি। আমি ভাবি এমন করে যদি সব কিছু ছড়িয়ে যেত বিশ্বময়, আমার দেশ তাহলে আরও বেশি প্রাউড ফিল করতো, আমার দেশের পরিচিতি আরও বেশি দূর পর্যন্ত ছড়িয়ে যেত। এটা আমার চাওয়াগুলো পাওয়ায় পূর্ণতার একটা অভিন্ন। সেদিন মুরব্বীদেরকে এই কথা বলেছিলাম, মানে মুরব্বী উঠে যাওয়া যাবে না। আর আজকে যদি যুব সম্প্রদায়কে আপনার এই চ্যানেলের মাধ্যমে ডাকতে বলেন, তাহলে আমি বলবো, হে যুবক যুবক, মানে বসে যাওয়া যাবে না। ওদেরকে বলেছিলাম উঠে যাওয়া যাবে না, আর যুবকদেরকে বলছি বসে যাওয়া যাবে না। যুবক যেহেতু দাঁড়িয়েছে মাথা উঁচু করে, যুবক যেহেতু আমার সোনার বাংলাকে কাগজে পত্রে প্রকৃত অর্থেই সোনার বাংলা বানাতে চায়, বঞ্চনার স্বীকারোক্তি দিয়ে আজকে যখন প্রাপ্তির দিকে আমরা এগিয়ে যাচ্ছি, আমরা যখন সকল বৈষম্যের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়েছি, সুতরাং যুবকদেরকে বলবো দাঁড়িয়ে গেছি, বসে যাওয়া যাবে না। এটাই আমার যুবকদের কাছে আহ্বান।